হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে আগামী দিনের মার্কেটের জন্য কিছু ইম্পর্টেন্ট নিউজ। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আজকের ডেটের মার্কেটের যে স্ট্রাকচার সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই নিফটি 1.12% কাছাকাছি আপ এবং তার সাথে সিমিলারলি সেন্সেক্সের মধ্যেও আমরা একটা আপ মোমেন্টাম দেখেছি। ব্যাঙ্ক নিফটি, মিড ক্যাপ নিফটি, স্মল ক্যাপ নিফটি সমস্ত কিছুর মধ্যে একটা বুলিশনেস দেখলাম। তো এই বুলিশনেসের কারণ বা রিজনটা নিয়ে আমি পরে ডিসকাশন করছি। বাট তার আগে আমরা যদি ইন্ডেক্সের টোটাল পারফরমেন্স দেখি, যেহেতু নিফটির মধ্যে আপ ট্রেন্ড দেখেছি তাই ভিক্সকে স্লাইডলি একটু কুল অফ হতে দেখলাম, কিন্তু ভিক্স এই মুহূর্তে 25.47 বলার মানে হচ্ছে যে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ফিয়ার এখনও মার্কেটের মধ্যে রয়েছে। এছাড়া ইউএসডি আয়না 93-র আশেপাশেই কনস্ট্যান্টলি ঘোরাফেরা করছে। একইভাবে দেখতে গেলে বিটকয়েন, ইউএস বন্ড ইল্ড এবং তার সাথে ইউএস 2 ইয়ার্স বন্ড ইল্ড, এই প্রত্যেকটার মধ্যে একটু স্লাইডলি পজিটিভিটি এসছে। এখন আমরা যদি গ্লোবাল মার্কেটের স্ট্রাকচারটা দেখি, গ্লোবাল মার্কেটের স্ট্রাকচারে মোটামুটিভাবে সমস্ত কিছুই অলমোস্ট ফ্ল্যাট রয়েছে। যদি আমরা গিফট নিফটির কথা দেখি, এই মুহূর্তে গিফট নিফটিও ফ্ল্যাট এবং তার সাথে এশিয়ান মার্কেট, ইউএসের মার্কেট সমস্ত কিছুই মোটামুটিভাবে ফ্ল্যাট রয়েছে। আমরা যদি ব্রডার মার্কেট পার্সপেক্টিভ থেকে মার্কেটটাকে দেখার চেষ্টা করি, তাহলে আজকে যে সমস্ত শেয়ারগুলোর কথা আমি গতকাল বলেছিলাম, বিশেষ করে আমরা রিলায়েন্সের মধ্যে একটা বড় রকমের ফল দেখতে পেলাম, যেহেতু ক্রুড অয়েলের একটা বড় ইম্প্যাক্ট এলো। এবং তার সাথে সাথে যদি আমরা দেখি, আমি যে শেয়ারটার কথা বলেছিলাম ব্লু স্টারকো, সেটার মধ্যেও আজকের ডেটে কিন্তু 2.5%-এর ওপর একটা মুভমেন্ট এলো। যদি আমি বটম থেকে দেখি তাহলে সেই জায়গা থেকে মোটামুটি 4%-এর কাছাকাছি একটা মোমেন্ট কিন্তু আমরা আজকের ডেটে ব্লু স্টারকোর মধ্যেও পেলাম। তো সেই সেন্সে দেখতে গেলে আশা করি আপনি এই শেয়ারগুলোর মধ্যে ওয়ার্ক করেছেন এবং এইগুলো থেকে ইজিলি পয়সা বানিয়েছেন। যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। যাই হোক, এখন যেটা বিষয়, যেহেতু মার্কেট বুলিশ, তো অ্যাডভান্স ডিক্লাইন্স রেশিও যদি আমরা দেখি, অ্যাডভান্সের দিকে 2500-র ওপর শেয়ার রয়েছে। এবং সিমিলারলি আমরা যদি দেখার চেষ্টা করি, এই মুহূর্তে জাইডাস ওয়েল, ট্রেন্ড এবং আদানি গ্রিন এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে একটা স্ট্রং বুলিশনেস আমরা দেখতে পেলাম। একইভাবে দেখলে আইআরবি, চেন্নাই পেট্রো, ল্যাটিন ভিউ, রিলায়েন্স এবং কার্বনিভ এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে আজকের ডেটে ভালো রকমের একটা বেয়ারিশনেস দেখলাম। তার মধ্যে রিলায়েন্সের যে ফলটা সেটা কিন্তু মোটামুটিভাবে গতকালের যে ডিসকাশনটা করেছিলাম সেটা যদি আপনি শুনে থাকেন, তাহলে এটার বিহাইন্ডে কী রিজন রয়েছে না রয়েছে সেগুলো প্রত্যেকটাই আশা করি আপনি বুঝতে পারবেন। এনিওয়েজ, যদি আমরা নিফটি 50 সমস্ত শেয়ারগুলো নিয়ে দেখি, আজকের ডেটে যে সমস্ত শেয়ারগুলো বেড়েছে তার মধ্যে এলএনটি অন্যতম। এবং তার সাথে দেখতে গেলে আইটি স্পেসটার মধ্যে স্লাইডলি বুলিশনেস রয়েছে। আইটির বুলিশনেসের বিহাইন্ডে কী রিজন রয়েছে সেটা নিয়েও আমি অলরেডি ডিসকাশন করেছি। এবং তার সাথে এই যে এইচডিএফসি ব্যাংকের মধ্যেও আমরা একটা স্লাইডলি বুলিশনেস দেখলাম এবং বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্ভ এই প্রত্যেকটা স্পেসের মধ্যে বুলিশনেস দেখলাম। এর বিহাইন্ডে অর্থাৎ ফাইন্যান্সিয়াল সেগমেন্টের মধ্যে যে স্লাইড একটা বুলিশনেস এসছে, তার বিহাইন্ডে কিন্তু আরবিআইয়ের যে পলিসি চেঞ্জ সেটা কিন্তু সম্পূর্ণভাবে দায়ী, যেটা আমরা এর আগের ভিডিওতেও ডিসকাশন করেছি। এনিওয়েজ, এখন যদি আমি সেক্টরাল অ্যানালিসিস করি বা সেক্টরের দিক থেকে দেখি, মার্কেট যেহেতু টোটালি বুলিশ, সেই কারণে আজকের ডেটে মোটামুটিভাবে দেখতে গেলে সমস্ত সেক্টরই বুলিশ, কেবলমাত্র অয়েল অ্যান্ড গ্যাস সেগমেন্টটাই একটু বিয়ারিশ রয়েছে এবং এর বিহাইন্ডের রিজনটা নিয়েও ডিসকাশন করেছিলাম লাস্ট ডে। এখন গ্লোবালি মার্কেটের দিকে যদি আমরা দেখি, তাহলে ব্রেন্ট ক্রুড এবং ডাব্লিউটিআই এবং ন্যাচারাল গ্যাস সমস্ত কিছুই মোটামুটিভাবে একটা ফ্ল্যাট টাইপের বিহেভ করছে, অর্থাৎ ফ্ল্যাট রয়েছে। যুদ্ধ একদিক থেকে বাড়ছে, তো যুদ্ধের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রত্যেকের সাথে একটা বাদানুবাদের মধ্যে রয়েছে এবং সেই ক্ষেত্রে দুই পক্ষই মোটামুটি একটা নেগোসিয়েশনে আসার চেষ্টা করছে, এটুকু বলা যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প আগামীকাল রাত্রি 8টায় অ্যাটাক করবেন বলেছেন। আর উল্টো দিক থেকে আমরা যদি দেখি, ইরানের দিক থেকেও যেটা বলা হচ্ছে যে ঠিক আছে অ্যাটাক করুক, তারপরে দেখা যাবে। তো এই রকম একটা সিনারিওজের মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে অনেকেই মধ্যস্থতা করার মতো সিচুয়েশনের দিকে যাচ্ছে, বিশেষ করে পাকিস্তান এবং আরও কিছু কান্ট্রিজ, তারা প্রত্যেকে মিলে। যদিও সেই সমস্ত সিনারিওগুলো কতটা রিয়েলিস্টিক্যালি আসে সেটা হচ্ছে ফিউচারে দেখার মতো বিষয় রয়েছে। এনিওয়েজ, আমরা যদি দেখি
গোল্ড এবং সিলভার সেই কারণে মোটামুটিভাবে ফ্ল্যাট, কপার প্রাইস স্লাইডলি একটু বেড়েছে, বাকি কোনো মানে আমরা যদি বেস মেটালের মধ্যে দিয়ে দেখি তাহলে সেরকম কিছু বড় মুভমেন্ট নেই। জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম স্লাইডলি ডাউন, অলমোস্ট ফ্ল্যাট সিচুয়েশনের মধ্যে দিয়ে রয়েছে। যাই হোক, আমরা যেটা দেখেছিলাম বা যে কথাটা গতকাল বলেছিলাম যে 22,500 থেকে 23,000 এই রেঞ্জটার মধ্যে আমরা কিন্তু একটা বড় রকমের ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ দেখেছি, এবং সেই সেন্সে যদি দেখা হয় মার্কেটের এই রেঞ্জে থাকা উচিত। তো মার্কেট সেই রেঞ্জেই রয়েছে। তো এখন এই মুহূর্তে যে রেঞ্জটা তৈরি করলো মার্কেট, সেটা হচ্ছে 23,200 কাছে আরও বেশি পরিমাণে কল রাইটিং এলো, অর্থাৎ 23,000 যদি টপকে যায় কোনো কারণে তাহলে 23,200 কাছে আরও বড় রেজিস্ট্যান্স কিন্তু আমরা দেখতে পাবো। আমার ধারণা এটা টপকাবে না, তার কারণ এই জায়গায় কল রাইটারদেরকে দেখতে হবে। তো আগামীকালের মার্কেটটাকে ট্রেড করার জন্য সেই কারণে 23,000-এর স্ট্রাইক প্রাইসের মধ্যে কী সিনারিও হচ্ছে সেটা আমাদের দেখে নিতে হবে, এবং যেহেতু এক্সপায়ারি রয়েছে তো সেহেতু আমার ধারণা 23,000-এর আশেপাশেই থাকবে মার্কেট। খুব বড় কোনো একটা যে মোমেন্টাম হবে সেটা নয়, নিচের দিকে ফল করার অনেকটা বড় এরিয়া রয়েছে, অর্থাৎ 22,500-র কাছে। তো এত বড় একটা রিজিয়নের মধ্যেই নিফটিকে আমরা আগামীকাল ট্রেড হতে দেখব, এবং মোস্ট প্রবাবলি আগামীকাল একটা রেঞ্জ বাউন্ড মার্কেট থাকা উচিত। যাই হোক, এখন যদি আমি গ্লোবালি যে সমস্ত নিউজগুলো রয়েছে সেই নিউজগুলোর দিকে যদি তাকাই, ইউএস এবং ইরানের মধ্যে যে মানে সিনারিওটা চলছে সেখানে পুরো সিচুয়েশনসটা ডিএসকালেশনের মতো একটা হোপ তৈরি হচ্ছে, এবং সেক্ষেত্রে মার্কেটের যে সেন্টিমেন্টটা আজকের ডেটে বিল্ড হলো বা বাড়লো তার কারণ হচ্ছে 45 দিনের একটা সিজফায়ারের একটা মোটামুটি নেগোসিয়েশনের জায়গায় আসার একটা চেষ্টা চলছে। সেই চেষ্টাটার দিকে তাকিয়েই মার্কেট অ্যাকচুয়ালি আজকের ডেটে এতটা বড় পরিমাণ পজিটিভ র্যালি দেখালো। ইরান যে ডিম্যান্ডটা করছে সেটা হচ্ছে আমাদের যা ড্যামেজ হয়েছে সেই ড্যামেজের এগেনস্টে ক্ষতিপূরণ দিতে হবে, সুতরাং এটা একটা ইরানের ডিম্যান্ড রয়েছে। আর উল্টো দিকে ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের যে সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেগুলোকে উড়িয়ে দেওয়ার একটা থ্রেট দিচ্ছেন। তো এই সমস্ত কিছু সিনারিওজের মধ্যে দিয়েই মার্কেট আপাতত যাচ্ছে। এর মধ্যে ইসরায়েল একটা মেজর স্ট্রাইক কন্ডাক্ট করেছে ইরানের যে সাউথ পার্টস রয়েছে সেই জায়গাটার মধ্যে, এবং এটা একটা পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট। তো সেই কারণে অ্যাটাক বড় রকমের চলছে দুই পক্ষের মধ্যেই। তো এখন সিনারিও কোন দিকে যায় সেটা দেখার। সেকেন্ডলি যেটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে আগামীকাল রাত্রি 8টার মধ্যে কী সিনারিওটা হচ্ছে সেটা একটু দেখে নেওয়া। তবে এই মুহূর্তে নিফটির যা সিচুয়েশন, খুব ভয়ঙ্কর রকম কিছু না হলে পুরো সিনারিওটা খুব একটা চেঞ্জ হবে না, এবং এই জায়গাতে আমরা রেঞ্জ বাউন্ড স্টেটের মধ্যেই পুরো নিফটিকে দেখতে পাবো বলেই আশা করা যায়। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।